শিক্ষা এবং বিনোদনমূলক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এমটি বিল্লালে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল থেকে নবম, দশম এবং সমমান স্তরের শিক্ষার্থীদের গণিতের ক্লাস পরিচালনা করতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমার আলোচনার বিষয় হলো বীজগাণিতিক রাশি প্রশ্নমালা 3.2। আজকে আমাদের পর্ব 2 এর ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পর্ব 1-এ আমরা সম্পূর্ণ 1 ঘন্টার ক্লাস নিয়েছিলাম। ওখানে আমি প্রশ্নমালা 2 এর ঘনফলের সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় এবং সরল করো, এই টপিকসগুলো আলোচনা করেছি। তো আমার পরামর্শ হবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আজকের ক্লাসটাই একেবারে প্রথম জয়েন করে থাকো, অবশ্যই তোমাদেরকে পর্ব 1-এর ক্লাস দেখার আমন্ত্রণ রইল। যাই হোক, আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এমটি বিল্লাল এবং ফেসবুক পেজে একেবারে আজকে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে সবার আগে সর্বশেষ ক্লাসটি তুমি উপভোগ করতে পারো। আমাদের এখান থেকে নিয়মিত ধারাবাহিকভাবে গণিতের ক্লাস নেওয়া হয়। আপাতত আমি নবম, দশম শ্রেণী এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিত ক্লাস নিতেছি। তো ধাপে ধাপে এখানে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স পর্যন্ত সকল ক্লাসেরই গণিত আপলোড করা হবে। চাকরির পরীক্ষা আসে এমন গাণিতিক প্রশ্নগুলো এখানে সমাধান দেওয়া হবে এবং আমরা ফাঁকে ফাঁকে বিনোদন এবং শিক্ষামূলক বিভিন্ন ভিডিও এখানে প্রচার করে। আমাদের চ্যানেলটা মূলত শিক্ষা ও বিনোদনমূলক। তো যাই হোক, আজকের ক্লাসের আমি শুভ সূচনা করলাম। আমার আজকে আলোচনার বিষয় ওই যে তোমাদের সাথে প্রথম পর্বে যতটুকু আলোচনা করেছি তোমাদের গণিতের, তারপর থেকে আলোচনা করব। তো আজকে সম্ভবত আমার আলোচনার বিষয় হলো মান নির্ণয়। তোমার পাঠ্য বই অনুযায়ী আমি এখন আলোচনা করব সরলের পদ থেকে, 3 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। আজকে আমার ইচ্ছা আছে, বিশ্বাস আছে যে কমপক্ষে 1 ঘন্টা ক্লাস নিব, যাতে তোমরা অনেক বেশি উপকৃত হও। তো আসো শুরু করা যাক। প্রশ্নটা হলো, তিন নম্বর প্রশ্নটা আমি লিখতেছি, a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 36 হলে a কিউব মাইনাস বি কিউব এর মান কত? এ হলো আমার প্রশ্নটা। এবার আসো সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে মান নির্ণয় করার সময় আমরা সবসময় অনুসিদ্ধান্তের ব্যবহার করব, এখানে সূত্রের কোনো কাজ নেই। তো আসো সমাধান। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 36। এখন আমরা যে মানটা নির্ণয় করতে হবে আমাদের a কিউব মাইনাস বি কিউব, আমরা a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করব। তো তোমরা জানো
এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এই যে এ মাইনাস বির মানটা 5 বসিয়ে দিলাম, তার উপরে কিউব প্লাস 3, এ বির মানটা হলো 36 ইন্টু আবার এ মাইনাস বির মান হলো আমার 5। তো ব্র্যাকেটে লিখে দাও, ব্র্যাকেটে লিখে দিতে পারো মান বসিয়ে। এবার আসো, আমাদের এখন হলো শুধু ক্যালকুলেশনের কাজ। আমরা প্রথমে এখানে 5 কিউব মানে তোমরা জানো 5 5 25, 5 25 125, আর এখানে 3 5 15 আর 36 এ গুণ, 15 আর 36 এ গুণ, 5 6 30 এর 0 হাতে রইল 3 9, 6 1 6 6 3 9, 3 5 15 5 হাতে রইল 1, 3 1 3 3 1 4, 0 540, 15 গুণ 36 540, আর 125 যোগ 665, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা খাতায় লিখে নাও। আমরা 3 নম্বর অঙ্কটা আলোচনা কমপ্লিট করলাম। এবার আসো, তোমাদের বই অনুযায়ী আমরা এখন 4 নম্বর অঙ্কটা করব। আমরা ইচ্ছা করলে এখান থেকে শুরু করতে পারি। 4, যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? এ হলো আমাদের পরবর্তী প্রশ্ন। যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? এ হলো আমাদের প্রশ্ন। তো আসো সমাধান। দেওয়া আছে, যে জিনিসগুলো দেওয়া আছে আমরা আগে সেটা লিখব। দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, এটাকে দাও সমীকরণ নাম্বার 1, এবং a মাইনাস বি ইকুয়াল টু 3, এটাকে দাও সমীকরণ নাম্বার 2। এখন আমরা এই যে সমীকরণ নাম্বার 1 থেকে কাজ করব। সমীকরণ নাম্বার 1 থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তো আসো তোমাদের বুঝার স্বার্থে আমি উপর দিয়ে লিখি দেখার সুবিধার্থে। 3 নম্বরটা মুছে ফেলতেছি। এখন আমরা লিখব 1 নং সমীকরণ থেকে পাই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 ইমপ্লাইজ। আমাদের বের করতে হবে কিন্তু এ বি এর মান, এই কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের বের করতে হবে এ বি এর মান। তো দেখো এ কিউব, এটাকে আমরা আবার লিখে নিই। এখন এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 513। এবার আসো, আমরা a মাইনাস বির মান আমাদের হাতে আছে,
a মাইনাস বির মানটা আমরা বসিয়ে দিব। a মাইনাস বির মান হলো 3, তার উপরে কিউব প্লাস 3। a বির মান বের হবে, a মাইনাস বির মান 3, 513। আমরা কি করছি, a বির মানটা আমরা বসাইছি, লিখে দেওয়া মান বসিয়ে 3 কিউব মানে 3 3 গুণ। তোমরা জানো 3 3 গুণ করলে আমাদের 27, 3 3 9 ab a। এবার প্লাসের 27, আমার ডাইনে গেলে মাইনাসের 27। তাহলে 513 থেকে আমি বিয়োগ করতেছি 27, তোমার আসতেছে 486। তো প্রশ্নটা মুছে ফেললাম। এবি 486 সাথে তোমার এবি এর সাথে 9 আছে গুণে, ডান সাইডে গেলে ভাগে। এই জিনিসগুলা তোমরা ছোটবেলায় শিখে ফেলেছো, বলার আর কিছুই নাই। তাহলে 486 কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি আমাদের আসতেছে 54। তাহলে আমরা কি লিখবো ফাইনালি, আমরা লিখবো অতএব নির্ণয় মান 54 অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো অভিযোগ থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের জন্য কমেন্ট বক্স তো অলওয়েজ উন্মুক্ত। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এই গ্রুপটা চার্জ দিয়ে এই গ্রুপে জয়েন্ট হতে পারো এবং তোমার প্রশ্ন বা কোনো মতামত থাকলে জানাতে পারো। আমরা এখানে গণিত নিয়ে বা বিভিন্ন শিক্ষা বিষয়ক বিভিন্ন জিনিস নিয়ে আড্ডা দিয়ে থাকি। এবং আমি স্ক্রিনে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, প্রয়োজন হলে এখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ষষ্ঠ থেকে অনার্স পর্যন্ত গণিত নিয়ে যে কোনো বিষয়ে। এই যে এখানে আমি তোমাদেরকে এই যে কালিতে লেখা, তোমরা দেখতে পারো ইচ্ছা করলে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অঙ্কটা নিয়ে। এবার আসো 5 নাম্বার প্রশ্নটা। x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12 হলে, এ হলো প্রশ্ন। 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27 y কিউবের মান নির্ণয় করো। x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27 y কিউবের মান নির্ণয় করো। আসো এবার আমরা সমাধানে চলে যাই। তো আমরা লিখে নিই, দেওয়া আছে x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12।
এখন 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই 54xy স্কোয়ার প্লাস 27y কিউব, এই হলো আমার এই রাশিটার আমাদের মান বের করতে বলছে। তো আসো আমরা এখানে যেহেতু কিউব আছে, শেষ পদে কিউব আছে, আমরা কল্পনা করতে হবে এই সূত্রটা a প্লাস বি হোল কিউবের, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রটা কল্পনা করব, যেহেতু আমার প্রথম পদে কিউব, শেষ পদে কিউব, এখানে দ্বিতীয় পদে স্কোয়ার, এখানে তৃতীয় পদেও স্কোয়ার, এই ফরম্যাটটা কিন্তু সাজানো আছে, বুঝেছো? তো যেই কথা সেই কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা কথা তার আগে একটু বলে নিতে চাই। তোমরা যারা ক্লাসটা করতেছো, যাদের সামনে কোনো না কোনোভাবে অনলাইনে বা ইউটিউবে ক্লাসটা বা ফেসবুকে গেল, তোমরা কিন্তু ক্লাসটা টেনে টেনে দেখে মজা পাবে না। পুরোটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল, ধাপে ধাপে, প্রয়োজনে আমি প্লে লিস্ট করে রেখেছি, বুঝতে পেরেছো? প্লে লিস্ট করে রেখেছি। তুমি বীজগাণিতিক রাশিমালার একবারে 3.1 প্রথম পর্ব থেকে শুরু করে ক্লাসগুলো করতে পারো। একান্ত যদি তা নাই পারো, এই 3.2 এর পর্ব 1 থেকে দেখো। এরপরেও যদি নাই করো, পর্ব 2 এর প্রথম থেকে করবা। 10A 2 দেখে কিন্তু বুঝতে পারবা না, লাভ হবে না, ঠিক আছে? তো আসো, এটাকে আমরা লিখতে পারি 2x হোল কিউব, আর শেষ পদকে আমরা লিখতে পারি 3y হোল কিউব। এখন মাঝখান দিয়া সূত্রে 3, এখানে প্রথম পদ এই যে 2x হোল কিউব, দেখছো? এটাই হলো আমার a, এটা হলো আমার b। তাহলে a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার 3, এই যে এই সূত্রের ফরম্যাটটা খেয়াল করেছো? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এবার আসো, আমরা এই যে লিখলাম, এটার সাথে আমাদের এই পদটার সাথে এই পদটা মিলতে হবে, এই পদটার সাথে এই পদটা মিলতে হবে, তাহলে আমাদের ঠিক আছে। না হয় কিন্তু আমরা সূত্র লিখতে পারবো না। যেমন 2 স্কোয়ার মানে হলো 4, 2 দুগুণে 4, আর এখানে 3 তিরিকা 9, 4 9 36 x স্কোয়ার ওয়াই, আমার এই পদটা মিললো। আবার এখানে 3 স্কোয়ার, 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 3 18 54 x ওয়াই স্কোয়ার। বুঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ডাইরেক্ট a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, a প্লাস b হোল কিউবের সূত্রটা লিখে ফেলবো। a প্লাস b হোল কিউবের সূত্রটা এখানে চলে এসেছে। এখন আমরা জাস্ট মান বসাই দিব 2। দেখো এখানে যে x এর মান কত? 19 প্লাস 3, y এর মানটা কত? -12। এখন যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, এখানে দাও সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা কি করছি? আমরা যে কাজটা করলাম সেটা হলো মান বসিয়ে। ওকে, কত চমৎকার, তাই না? এবার আসো, 19 দ্বিগুণে 38, মাইনাসে প্লাসে, মাইনাস 3 12 36, 38 থেকে 36 বিয়োগ করলে তোমার 2। অতএব আমার মানটা আসলে কত? অতএব নির্ণয় মান সমান 2 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতেছো। তারপরেও তোমাদের কোনো অভিযোগ থাকলে বলবে। তোমরা যারা এই মুহূর্তে বা আজকেই প্রথম আমার ক্লাসটা দেখতেছো, বা আমার সাথে তোমাদের পরিচয় নাই, যারা নিয়মিত ক্লাস করে তারা তো আমাকে চেনই, আমার সাথে পরিচয় আছে। আমার নাম হলো মোহাম্মদ বিল্লাল হোসেন। আমি গণিতে অনার্স 5 ক্লাস এবং এমএসসি, দ্যাট মিনস মাস্টার্স 5 ক্লাস
গণিত ঢাকা কলেজ ঢাকা থেকে কমপ্লিট করেছি এবং আমি একটি প্রতিষ্ঠানে প্রভাষক গণিত হিসেবে নিয়োজিত আছি। আমি তোমাদের নিয়মিত এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিতের ক্লাস নিতেছি ধারাবাহিকভাবে। এখানে ষষ্ঠ থেকে অনার্স পর্যন্ত গণিতের ক্লাস আমি নিব ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে, শিক্ষা এবং বিনোদনমূলক ইউটিউব চ্যানেল এমটি বিল্লালের সাথে থাকবে। তোমাদের যে কোনো ব্যক্তিগত গণিতের প্রয়োজনে আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। ইচ্ছা করলে তোমরা যে কেউ জুমে বা হোয়াটসঅ্যাপেও আমার সাথে গণিতের ক্লাসে শরীক হতে পারো। আমরা অবশ্যই যাদের বাড়িতে টিউটর রাখার বা বর্তমানে শিক্ষক সংকট বিভিন্ন কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হয়েছে, সামাজিক দায়বদ্ধতা থেকে আসলে অনলাইনে তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়া। তো তোমরা ক্লাস সেই সুযোগটা তোমাদের লুপে নিতে হবে, তোমাদের গ্রহণ করতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা নিয়মিত লেখাপড়া করো। ভালো স্টুডেন্টরা কোনো অজুহাত দেখায় না, তারা অবশ্যই ভালোভাবেই লেখাপড়া করে। তো আমি 5 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এখন আমি তোমাদের সাথে আমি তোমাদেরকে SW দিতেছি। 6 নম্বর অঙ্কটা সেম নিয়মে কিউবের শেষে ফিনিশিংয়ে এখানে আসার পরে একটা এ আসবে, এর মানটা বসাই দিলে তোমাদের অঙ্কটা হয়ে যায়। আমি এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব 7 নাম্বার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা নিয়ে আলাপ করব। যদি a plus b equal to m, a square plus b square equal to n এবং a cube plus b cube equal to p cube হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এ হলো আমাদের কোয়েশ্চেন। আমরা এখন সলিউশনে চলে যাব ইনশাআল্লাহ। তো আসো সমাধান। আমরা প্রথমে আমাদের যে দেওয়া আসার আইটেমগুলো আমরা লিখে নিব। দেওয়া আছে a plus b equal to m এবং a square plus b square equal to n এবং a cube plus b cube equal to p cube। এ হলো আমাদের দেওয়া আছে আইটেমগুলো। এখন আমরা লেফট হ্যান্ড সাইড কাজ শুরু করব। m কিউব প্লাস 2p কিউব। আমরা এখন এখানে m এর জায়গায় m এর মান a প্লাস b বসাবো, m এর জায়গায় a প্লাস b বসাবো, তার উপরে কিউব। এখানে কিন্তু p কিউব মানে কিউব সহ আমাদের মান হলো a কিউব প্লাস b কিউব। তাহলে আসো m এর মান হলো a প্লাস b, তার উপরে কিউব 2। p কিউবের মান সরাসরি a কিউব প্লাস b কিউব। এখন এই p কিউবের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম।
তাহলে মানটা যেহেতু বসিয়ে দিলাম, এখান দিয়ে লিখে দাও মান বসিয়ে, না লিখলেও কোনো তেমন একটা সমস্যা নেই। এখন আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখব। a প্লাস বি, এখন আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখব। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এরপর আমরা 2a কিউব প্লাস 2b কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এদিক সেদিক তাকাতাকি করবে না, কিন্তু অঙ্ক করার সময় মনোযোগটা এখানে রাখতে হবে। চোখ, কান, মন, চোখ মন প্রাণ সবকিছু উজাড় করে তোমাকে অঙ্ক করার সময় তোমাকে স্ক্রিনটার মধ্যে দেখতে হবে এবং লেখার সময় মনোযোগের সহিত লিখতে হবে। তাহলে দেখো a কিউব আর 2a কিউব কত হয়? 3a কিউব। একইভাবে এখানে আছে 3a স্কোয়ার বি, এখানে আছে 3ab স্কোয়ার। আর বি কিউব আর 2b কিউবে হয় তোমার 3b কিউব। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে প্রত্যেক পদে এই যে 3 3 3 3 প্রত্যেক পদেই আছে আমার 3, তাহলে আমি 3 কমন নিলে বাকিটা যা আছে তা a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা এই যে প্রথম দুইটা পদ থেকে যদি আমরা a স্কোয়ার কমন নিই, তাহলে এখানে a স্কোয়ার থাকলে এখানে থাকে a প্লাস এখানে থাকে হলো b। আবার দ্বিতীয় দুইটা পদের থেকে আমরা b স্কোয়ার, সরি এখানে 3 হবে না, 3টা কমনে চলে গেছে। আবার দ্বিতীয় দুইটা পদের থেকে আমরা b স্কোয়ার কমন নিলে এখানে থাকে a, এখানে b স্কোয়ার কমন গেলে b কিউব থেকে থাকে b, সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে। এখন দেখো এটা হলো a প্লাস বি কমন, আমাদের এখানে বাইরে আগে থেকে একটা 3 আছে, এখানে a প্লাস বি কমন আর আনকমন হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আসো আমরা 3a প্লাস বির মান দেখো এখানে আছে কত m, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে কত n। তাহলে আমরা কি করছি? আমরা যে কাজটা করলাম পুনরায় মান বসিয়ে। এখন দেখো তো ডান পক্ষ কত আছে 3, m n এর সাথে মিলছে? অবশ্যই মিলছে, সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও। তাহলে 7 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু মোটামুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা এই 7 নম্বর অঙ্কটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 আর 9 তোমার সেম অঙ্ক, তো আমি তার মধ্যে 8 নাম্বারটা আলাপ করব, 9 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ দিব, ওটা তোমরা করে নিবে। না পারলে জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে করে ছবি উঠিয়ে দিয়ে দিব। তা সহ এবার আমরা 9 নিয়ে কথা বলি। তোমরা খাতা লিখে নিছো? খাতা লিখে নাও। খাতায় লিখে নিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। লিখে প্রথমে বুঝতে হবে, তারপরে লিখতে হবে, অথবা প্রথমে তোমরা বুঝে নিবে তারপর নিজে নিজে করবে, যেভাবে সুবিধা হয় তোমাদের ওইভাবেই করবে। এটা অবশ্য তোমাদের স্বাধীনতার ব্যাপার। তো
আসো আমি 8 নাম্বার আলোচনা করতেছি। a প্লাস বি ইকুয়াল টু 3 এবং যদি বছর ঘুরলে অঙ্কের নাম্বার পরিবর্তন হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই, অঙ্ক এগুলোই থাকবে, হয়তো নাম্বার এদিক সেদিক করে নতুন বই আসলে। a প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে কতে বলছে ক, এখানে দুইটা পার্ট করে দিছে, a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এবং খতে বলতেছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। এ হইল আমার প্রশ্ন। তো তার সাথে বলে রাখি তাহলে 9 নাম্বারটা তোমাদেরকে SW দিলাম 9। সেম নিয়মে যেহেতু 9 নাম্বার তোমরা নিজেরা করবে। তাহলে দেখো তো একটু মাথা খাটাও আমরা কিভাবে করব। আমাদের এখানে যেহেতু বলা আছে a প্লাস বি ইকুয়াল টু 3 আর এ বি ইকুয়াল টু 2, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, খতে বলছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। মানে মূলত আমাদের এখানে মান নির্ণয়ের অঙ্ক, তো আমরা আমাদের গতানুগতিক সিস্টেম সমাধান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং সামনেও লিখতে পারো নিচেও লিখতে পারো এ বি ইকুয়াল টু 2। এবার আসো ক, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে এক জায়গায় নিয়ে আসি আর মাইনাস এ বিকে সরিয়ে রাখলাম। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি। আমাদেরকে এমনভাবে অনুসিদ্ধান্ত ভাঙাতে হবে, আমাদের মানের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস এ বি একটা আগে থেকেই আছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস এ বি হল মাইনাস 3ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বির মান হলো 3 মাইনাস 3, এ বির মান হলো 2, তাহলে 3 স্কয়ার 3 তিরিকা 9 আর এখানে 3 দুগুণে 6, 9 থেকে 6 গেলে 3, অ্যান্সার মানে মান। এবার আমরা খ নাম্বারটা এখানে করে ফেলি ডান সাইড দিয়া। খতে বলছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে খতে। তো দেখো আমরা সরাসরি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এই যে এ প্লাস বির মান কত আছে এখানে 3। আচ্ছা এখানে কিন্তু আমরা মান বসাইছিলাম এক লাইনে এসে, লিখে দিই যে এখানে এসে আমরা মান বসাইছি, মান বসিয়ে তাহলে এখন এখানে আমরা সেই কাজটাই করব। এ প্লাস বির মান ওই আগের মতো 3, তার উপরে কিউব মাইনাস 3ab, এ প্লাস বির মান হলো এখানে আমাদের এ বির মান আছে, এ বির মান হলো 2 আর এ প্লাস বির মান হলো 3, ঠিক আছে। তাহলে আমরা কি করব, মান বসিয়ে, ওকে। এখন আসো 3 কিউব 27, 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 27 থেকে 18 বিয়োগ করলে 9 থাকে। এ হলো দ্বিতীয় অংশের আনসার। তো 9 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো। প্রশ্নটা হলো a মাইনাস বি ইকুয়াল টু 5, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা সেম নিয়মেরই,
a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু 36 হলে কত বলছে a স্কয়ার প্লাস ab প্লাস, আচ্ছা আমি 9 নাম্বার প্রশ্নটা এখানে রিপ্লেস করি, তোমরা একেবারে এটা 8 নাম্বার কিন্তু শেষ, ঠিক আছে, আমি 9 নাম্বারটা এখানে একটু রিপ্লেস করি, দেখো তোমাদের বোঝার জন্য। 9 এখানে a প্লাস b এর মান 9 নাম্বারে দিছে a মাইনাস b এর মান, a মাইনাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 36, ab ইকুয়াল টু 36। দেখছো কিভাবে রিপ্লে আমি কালার পাল্টাইয়া দিছি যাতে তোমরা বুঝতে পারো। এরপরে কত বলছে a প্লাস b এর মান নির্ণয় করো, খতে বলছে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়। সরাসরি আমরা শুধু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারকে এক জায়গায় নিয়ে আসবো, মাইনাস হবে প্লাস, এখানে হবে মাইনাস 2ab, এখানে আমরা অনুসিদ্ধান্ত ভাঙবো তখন কিন্তু মাইনাসেরটা, ঠিক আছে, ভেঙে আমরা সেম নিয়মে করে ফেলবো, আশা করি তোমরা পারবে। আমরা 9 নম্বর অঙ্ক কমপ্লিট করলাম। 10, 11, 12 প্রায় এক নিয়মের অঙ্ক। 10, 11, 12 তো আমি 10 নাম্বার প্রশ্নটা বোর্ডে একটু লিখতেছি। 10 নম্বর প্রশ্নটা m প্লাস 1 বাই m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান নির্ণয় করো। এ হলো 10 নম্বর প্রশ্ন। তো আমরা 10 নম্বর অঙ্কটার সমাধানটা আমরা করে ফেলি। সমাধান লিখব, দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু a, m প্লাস 1 বাই m ইকুয়াল টু a, অতএব m কিউব প্লাস 1 বাই m কিউবের সরাসরি আমরা এখন যেহেতু মান নির্ণয় করব, আমরা সরাসরি অনুসিদ্ধান্তটা ব্যবহার করে ফেলব। m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3 m 1 বাই m ইন্টু m প্লাস 1 বাই m। তাহলে আসো m প্লাস 1 বাই m এর মান সরাসরি a, তার উপরে কিউব মাইনাস এ উপরে m নিচের m কাটা 3, m প্লাস 1 বাই m এর মান হলো আমার 3 আর এটার মান হলো a। তাহলে আমরা যে কাজটা করছি, আমরা কি করছি, আমরা m প্লাস 1 বাই m এর মান বসাই দিলাম, সেটাই আমরা লিখব মান বসিয়ে। তাহলে a কিউব মাইনাস 3, এই হলো আমার অ্যান্সার, সংক্ষিপ্ত অঙ্ক। তো আসো 11 নম্বর প্রশ্নটা দেখো, তাহলে বুঝতে পারবা যে সেম প্রশ্ন কেন আমি বলতেছি। 11 নম্বর, দেখো প্রশ্নে কি বলছে, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু p হলে, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান নির্ণয় করো। x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান নির্ণয় করো। তো আমরা আসো সমাধানটা শুরু করি। সমাধানটা আমরা যদি শুরু করি তাহলে কি আসতেছে, সমাধান সহজ, ওই আগের মতোই 10 নম্বরের মতো দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু p।
অতএব এক্স কিউব মাইনাস 1/x³ ইকুয়াল টু এক্স মাইনাস 1/x, মানে a মাইনাস বি হোল কিউব প্লাস 3x ইন্টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে x মাইনাস 1/x এটার মান হলো কত? x মাইনাস 1/x এটার মান হলো আমাদের সরাসরি p, তা আমরা মানটা বসাই দিই, p কিউব প্লাস x কাটা 3x মাইনাস 1/x এর মান p, ব্র্যাকেটে লিখে দাও, মান বসিয়ে। এই হলো আমাদের সরাসরি শুধু মান বসিয়ে দিলাম, অ্যান্সার। তো সেম নিয়মে 11 নম্বর তোমরা করে ফেলবা, এটা তোমাদের বাড়ির কাজ। 11 নম্বর অঙ্কটা মানে এখানে কিন্তু আর কোনো কাজ নাই, x মাইনাস 1/x এর মান p, তার উপরে কিউব প্লাস 3, এখানে তেমন কোনো মান নাই বা তেমন কোনো কাজ নাই, আমাদের এখানে অ্যান্সার আমরা দিতে পারি p কিউব প্লাস 3p। এ হলো আমাদের 11 নম্বর। তো তাহলে এটা 11 হলে 12 হলো তোমাদের বাড়ির কাজ। 12 নম্বর দিলাম তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। এখন আমরা আর আজকে যে কাজটা করব 13 নম্বর অঙ্কটা আলোচনা করব। 13 নম্বর অঙ্কটা আবার 13, দেখি 13 আর 14 আলোচনা করা যায় কিনা, সময়ের উপর নির্ভর করে। আমি প্রথমেই তোমাদের বলছি ক্লাসটা 1 ঘন্টা নেওয়ার চেষ্টা করব। তা আসো, তোমরা আশা করি তোমরা লিখে ফেলেছো, আমি এখন বোর্ডটা মুছবো, পরবর্তী অঙ্কে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিত পড়াশোনা করবে, অবশ্যই পড়াশোনার কোনো বিকল্প নাই। যখনই পড়বে, যাই পড়বে, অল্প পড়ো, যতক্ষণই পড়বে মনোযোগের সহিত পড়বে, কারণ মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা না করলে তোমার এটা মাথায় ঢুকবে না। আর গণিতটা হলো স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে শেখার বিষয়। একটা টপিকস তুমি বাদ দিয়ে আরেকটা টপিকস তুমি শিখতে পারবে না। তোমাকে শিখতে হবে নিয়মিত, ধারাবাহিকভাবে, সময় নিয়ে নিয়ে তোমাকে মনোযোগের সহিত একটু একটু করে তোমার মাথায় ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আবার নিয়মিত প্র্যাকটিসও করতে হবে। তো আসো আমরা 13 নম্বর অঙ্কে চলে যাই। বোর্ডটা পরিষ্কার করে নিলাম। আসো 13 নম্বর অঙ্কটা আবার 2 পার্ট। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে, কতে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, খতে বলছে b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, c প্লাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল টু 1। এই হলো আমাদের 13 নম্বর প্রশ্ন। এখন আমরা আমাদের যে প্রদত্ত মান দেওয়া আছে তার সাথে আমরা মিল করে বুঝে বুঝে প্রথমে আমরা ক নাম্বার কমপ্লিট করব, তারপরে আমরা
খ নাম্বার কমপ্লিট করব। ঠিক আছে, প্রথমে আমরা ক নাম্বার কমপ্লিট করব, তারপরে আমরা খ নাম্বার কমপ্লিট করব। তো সমাধানে আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটার নাম দাও সমীকরণ নাম্বার 1। এবার আমরা করতেছি কত, এটা ক। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি, আবার এখান থেকেও করে ফেলতে পারি। তো আমি লেফট হ্যান্ড সাইড ধরেই করতেছি। লেফট হ্যান্ড সাইড ধরে করলে এখানে একটা কাজ করে নিতে হবে আগে। a প্লাস বি ইকুয়াল টু প্লাস সি, ডাইনে গেলে মাইনাস সি। এটা একটু লিখে নাও, এখানে দাও সমীকরণ নাম্বার 1। এখন আসো লেফট হ্যান্ড সাইড, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। a প্লাস বির মান কত, মাইনাস সি। তো আমরা a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তে যাব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস সি কিউব। তাহলে a প্লাস বির মান কত, মাইনাস সি। আমরা কিন্তু মান বসাই দিতেছি, মাইনাস সি, তার উপর হোল কিউব 3ab ইন্টু a প্লাস বির মান হলো মাইনাস সি, আর এখানে সি কিউব। আমরা কি করছি, a প্লাস বির মান বসাই দিলাম, মান বসিয়ে। তাহলে আসো মাইনাস সি কিউব, যেহেতু মাইনাসের উপর শক্তি বিযোগ, মাইনাস আমরা থাকবে, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস 3abc, আর এখানে প্লাস সি কিউব। মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, থাকে হলো আমার 3abc। এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। দেখছো কি সুন্দরই মিলে গেল। তাহলে এটা হলো দেখানো হলো। আমরা ক নম্বরটা কমপ্লিট করলাম। এখন কয়ে প্রাপ্ত যে ফলাফলটা আসছে, সেই ফলাফলটা আমাদের খ নম্বরে লাগবে। কয়ে প্রাপ্ত ফলাফলটা আমাদের খ নম্বরে প্রয়োজন হবে। তো এবার আসো আমরা খ করি। তো প্রথমে এখানে আমরা খ লিখে নিই। এই অংশটা আমরা রেখে দিব, যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের লাগবে। এটার নাম দেওয়া সমীকরণ নাম্বার 1। আরেকটা জিনিস আমাদের লাগবে, কতে প্রাপ্ত যে ফলাফলটা, ক হতে আমরা বের করছিলাম a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এটার নাম দেওয়া সমীকরণ নাম্বার 2। তাহলে কয়ে প্রাপ্ত ফলাফলটা আমাদের ব্যবহার করতে হবে। এবার আসো খ নাম্বার, আমাদের মূল অঙ্ক, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এ হলো আমার ক্ষয়ের লেফট হ্যান্ড সাইড এটা। এখন আমাদের একটু কারিশমা করতে হবে। কারিশমা বুঝুনি তোমরা, মেকানিজম মেকআপ করে নিতে হবে।
মেকআপের বিষয়ে একটা কথা আসলে মনে পড়ে গেল, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি ঢাকা কলেজে পড়াশোনার সুবিধার মানে কারণে দীর্ঘদিন ঢাকায় ছিলাম। এখন আমি ঢাকার বাইরে, অবশ্য চাঁদপুরে থাকি। তো এখানে একটা জিনিস আমার অনেক সময় ফিল করতাম, যে ওনার মা বোনদের প্রতি সম্মান রেখেই বলি, স্বাস্থ্য মানুষের সৌন্দর্যের অংশ, সাজগোজ মানুষ করেই। তো সেজে গুজে যখন পার্লার থেকে মা বোনেরা বা আপুরা বের হয়, তো সাজ দেওয়ার আগে তাদেরকে তো ধরো স্বাভাবিক দেখা যায়, ছোট ছোট ধরো অনেক সময় ছোট বাচ্চা থাকে না তাদের, তো যখন তারা সেজে গুজে বের হয় তখন এমন সাজটা দেয় বা এমন মানে সাজের ডেকোরেশনটা দেয়, স্বাভাবিকের চেয়েও অস্বাভাবিক করে ফেলে। অনেক সময় সুন্দর করতে যায় মারাত্মক সুন্দর করে ফেলে, অতিরিক্ত সুন্দর করে ফেলে বা অতিরঞ্জিত করে ফেলে। তখন তাদের বাচ্চারা তাদেরকে চিনতে পারে না, তারা হাউমাউ করে কিন্তু দেয়, আমার আম্মু কই, আমার আম্মুকে ফিরিয়ে দাও। আসলে আম্মু কই, আম্মু এটাই, কিন্তু আম্মু মুখের উপরে অন্যরকম একটা আস্তরণ পড়ে গেছে, মানে আম্মুর মুখের উপরে ওই যে ডেকোরেশন বা ডেকোরেটেড হয়ে গেছে, ছোট বাবু আর আম্মুকে চিনতে পারতেছে না। কথা বুঝতে পেরেছো? এটাই তো, এই যে তো এটাকে বলা হয় সাজু আর গুজু। আমরা এখন এরকম একটু সাজু আর গুজু করব, কিন্তু আমাদের সাজু গুজুটা ওইরকম হইতে পারবে না। আমাদের সাজু গুজুটা হইতে হবে অ্যাকুরেট, মানে কোনো পরিবর্তন হওয়া যাবে না। ঠিক আছে? অঙ্কের মধ্যে আমরা মাঝে মধ্যে সাজাই, সবাই সাজে, আমরা সাজলে দোষ কি? ঠিক আছে, তা আসো আমরা সাজাই। বি প্লাস সি, দেখো আমরা এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে যেহেতু এ আছে, আমি একটা, এটাই হলো আমার সাজুগুজু, এখানে একটা প্লাসে দিলাম, এখানে একটা মাইনাসে দিয়ে ব্যালেন্স করে দিলাম। কেন? এ প্লাস বি প্লাস সির মান আছে 0। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার, নিচে যা আছে তা 3bc। ওকে, প্লাস এখানে আবার আছে সি প্লাস এ, তো এটা আগে নিয়ে আসলাম, এখানে একটা বি দিলাম অতিরিক্ত, আর সি তো আগে থেকেই ছিল, যেহেতু আমি অতিরিক্ত একটা বি দিলাম, এখানে একটা মাইনাস বি দিয়া ব্যালেন্স করে দাও। ব্যালেন্স করা মানে কি? প্লাস বি মাইনাস বি কাটা গেলে আমার আগে সি প্লাসে যা আছে তাই থাকে। আবার আসো এখানে আছে এ প্লাস বি, তো আমি একটা অতিরিক্ত প্লাস সি দিলাম, আবার মাইনাস সি দিয়া ব্যালেন্স করে দাও, ডিভাইডেড বাই 3ab। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করছি, আমি আবার বলতেছি, এখানে একটা প্লাসে, এখানে একটা মাইনাসে দিলাম অতিরিক্ত, প্লাসে অতিরিক্ত দেওয়াতে মাইনাসে দিয়ে ব্যালেন্স করলাম, এখানে প্লাস বি অতিরিক্ত দেওয়াতে মাইনাস বি দিয়ে ব্যালেন্স করলাম, এখানে প্লাস সি অতিরিক্ত দেওয়াতে এখানে মাইনাস সি দিয়ে ব্যালেন্স করে নিলাম। এখন পরবর্তী কাজ কি? এ প্লাস বি প্লাস সি এর একটা মান আছে, দেখো 0, তো বসাই দাও মান 0 মাইনাস এ তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 3bc, প্লাস এখানেও এ প্লাস বি প্লাস সির মান হলো 0 মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca। আবার এখানে এ প্লাস বি প্লাস সি মান হলো 0 মাইনাস সি তার উপরে হোল স্কয়ার 3ab। আমরা কি করছি? স্বাভাবিক নিয়মে আমাদের 1 নং থেকে মান বসাইলাম, তো লিখে দাও মান বসিয়ে। ঠিক আছে, এখন মান বসানোর পর যা থাকে আমরা তা লিখতে হবে। লিখতে গিয়ে আমরা 0 থেকে মাইনাসের বিয়োগ করলে মাইনাস এ থাকে, আবার মাইনাসের উপরে স্কয়ার। তোমরা জানো কোনো মাইনাস চিহ্নের উপরে যদি কোনো পাওয়ার জোড় হয়, মাইনাস যুক্ত কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জোড় হয়, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, আর যদি বিজোড় হয় মাইনাসটা থেকে যায়। তাহলে মাইনাসের উপর স্কয়ার, এই জন্য মাইনাসটা ভ্যানিশ হবে, এ স্কয়ার ডিভাইডেড বাই 3bc, প্লাস এখানে সেম ঘটনা, বি স্কয়ার বাই 3ca প্লাস সি স্কয়ার 3ab। এই
এখন তোমাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি উপরের থেকে কোশ্চেনটা মুছে ফেলবো এবং নিচের যে লাইনটা সেটা উপরে লিখব। ঠিক আছে? আমরা এখন লসাগু করব। লসাগু করতে গেলে লসাগু মানে কি কমন এবং আনকমন। এখানে 3, এখানে 3, এখানে 3, 3 জায়গায় 3 লেখো 3। এখানে এ 2 জায়গায় আছে এ কমন, এক জায়গায় নাই, তাও লিখলাম। এখানে বি, এখানে বি লিখলাম একইভাবে। এখানে সি, এখানে সি, এখানে নাই, তাও লিখলাম। তো তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে 3abc কে আমরা 3bc দিয়া ভাগ করলে, 3abc কে 3bc দিয়া ভাগ করলে আমাদের থাকে হলো একটা এ দিয়া উপরে, মানে লসাগুকে হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফলকে আমরা লব দ্বারা গুণ করি। এটা কিন্তু তোমরা জানো। তাহলে এখানে এ থাকে, সেই এ দ্বারা উপরে এ স্কয়ারকে গুণ করলে, আমি আবার বলতেছি 3abc দ্বারা 3bc কে ভাগ করলে থাকে তোমার এ দিয়ে উপরে এ স্কয়ারকে গুণ করলে হয় এ কিউব। সেম এখানে 3bc কে 3c এ দ্বারা ভাগ করলে সি 3 কাটা যায়, সি কাটা যায়, এ কাটা যায়, থাকে বি, সেই বি আর উপরের বি স্কয়ারে বি কিউব, প্লাস এখানে 3ab 3bc এর মধ্যে 3ab কাটা গেলে থাকে সি, আর এখানে সি স্কয়ারের সাথে গুণ করলে সি কিউব। এখন হলো মূল আকর্ষণীয় বিষয়। দেখো আমি এই লাইনটা এই জন্য মুছি নাই। দেখো 2 নং সমীকরণ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান 3abc, সেটা আমরা ক থেকে পেলাম। তাহলে 3abc a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান হলো 3abc, আর নিচে 3abc তো আগে থেকেই ঘুমাইতেছে। তাহলে আমরা উপরে মান বসাইছি, তাই না? লিখে নাও মান বসিয়ে, অথবা 2 নং দ্বারা মান বসিয়ে, যা লিখে নাও মান বসিয়ে। তোমরা যারা নিয়মিত আমার এই চ্যানেলে ক্লাস করো, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের পরিচয়টা দিবে। তোমরা কে কোন স্কুল থেকে বা কে কোন কলেজ থেকে ক্লাস করো কমেন্ট বক্সে একটু জানাবে, বা ক্লাস কেমন লাগে সেটা একটু জানাবে। তোমাদের কোনো পরামর্শ বা মতামত থাকলে, বা আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা, বোঝানোটা তোমার বুঝে আসে কিনা, এগুলা অবশ্যই একটু আমার সাথে শেয়ার করবা। তাহলে আসলে ভালো লাগবে। তোমাদের মতামত, তোমাদের কথাবার্তা বা তোমাদের পরামর্শগুলা শুনতে পারলে আসলেই ভালো লাগবে আমাদের, বা সামনের দিকে ধরো পথ চলার জন্য তোমাদের পক্ষ থেকে অনুপ্রেরণা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটি পরামর্শ বা তোমাদের একটা স্টুডেন্টের পরিচয় জানা বা বলা বা শোনা আসলে অনেক ভালো লাগার বিষয়। তো আমি বলবো, রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই যারা নিয়মিত ক্লাসগুলো আমার এখান থেকে করো বা দেখো বা নিয়মিত সামনের দিকে দেখবে, এরকম একটা বিশ্বাস চিন্তা চেতনা তোমার ভিতরে কাজ করতেছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু তোমাদের পরিচয়টা দিবে। কে কোন স্কুল বা কে কোন কলেজ বা কে কোন মাদ্রাসার বা কে কোন টেকনিক্যাল প্রতিষ্ঠানের স্টুডেন্ট সেটা জানাবে। আমার ব্যক্তিগত ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। ইচ্ছা করলে জুম এবং হোয়াটসঅ্যাপে আমি ক্লাসের ব্যবস্থা করি। ঠিক আছে? তো আমরা অঙ্কটা শেষ করে ফেলি। এখন 3abc কাটা গেলে থাকে তোমার 1 সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই আজকের ক্লাসটা প্রথম থেকে ভালোভাবে উপভোগ করেছ। যদি তোমরা আজকের ক্লাসে প্রথম হও, মানে যে পর্ব 2 এর ক্লাস তোমরা আজকে করে থাকো, তোমাদের প্রতি পরামর্শ হলো, আমি কিন্তু বেশ কয়েকবার এই কথাটা বলতেছি, তোমরা পর্ব 1 থেকে ক্লাসটা করবে। আর আমি তোমাদের এসএসসি গণিতের বীজগাণিতিক রাশিমালার উপর একটা প্লে লিস্ট করে রেখেছি। তোমরা প্লে লিস্ট পুরোটা প্রথম থেকে ক্লাস করলে, দ্যাট মিনস 3 এর 1 থেকে যদি ক্লাস করো তোমরা আরও বেশি উপকৃত হবে।
আমি তোমাদের জন্য এখানে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি তোমাদের জন্য কমপক্ষে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং ধারাবাহিকভাবে ষষ্ঠ থেকে অনার্স পর্যন্ত গণিতের ক্লাস, উচ্চতর গণিতের ক্লাস এবং কিছু শিক্ষামূলক শর্ট ভিডিও তোমাদের জন্য আয়োজন করে যাব। তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার কথা মতো চলো, আব্বু আম্মু যেভাবে বলে সেইভাবে শোনো। কারণ তোমরা শিক্ষকদের সাথে যতক্ষণ সময় ব্যয় করো বা ক্লাস যতটুকু করো, তারপরে কিন্তু তোমরা ফ্যামিলির সাথে থাকো, বাবা মায়ের সাথে থাকো, বাবা মায়ের কথা মেনে চলবে, তারা যেভাবে তোমাকে চলতে বলে সেভাবে করবে। তাদের পরিশ্রমে অর্জিত অর্থ তোমার পিছনে ব্যয় হইতেছে, সেই বাবা মায়ের কষ্ট এবং শ্রমকে তোমার মূল্য দিতে হবে। তুমি যদি আজকে তোমার শিক্ষকের কথা শুনো, তোমার বাবা মায়ের কথা শুনো, অবশ্যই আগামী দিন তুমি যখন বাবা মা হবে, তুমি যখন শিক্ষক হবে, তোমার সন্তান, তোমার ছাত্র ছাত্রী তোমার কথা শুনবে। কারণ হলো এভাবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসেছে। আজকে যেমন আমরা ইয়ং জেনারেশন, তোমার বাবা মা, তোমার শিক্ষকরা, তোমার এই অন্যান্য যারা আছেন তারা যেমন সমাজকে নেতৃত্ব দিতেছে, লিড দিতেছে, একদিন তোমরাও এই পজিশনে আসবে। তোমাদেরকে এই দেশের, এই জাতির, এই সমাজের দায়িত্ব নিতে হবে। অবশ্যই তোমাদেরকে তার সুযোগ্য হতে হবে, খালি যোগ্য হলে হবে না, সুযোগ্য হতে হবে। সেইভাবেই তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। সৃষ্টিকর্তার কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ তুমি হলে মহাজ্ঞানী, তোমার উপরে তো কোনো জ্ঞানী নাই, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও, আমার মনোযোগটাকে তুমি পড়াশোনার মধ্যে নিয়ে আসো, দুনিয়ার যত খারাপ চিন্তা চেতনা, খারাপ কাজ আছে সেখান থেকে আমাকে মুক্তি দাও। আমি তোমার কাছে ক্ষমা চাই, ফরিয়াদ চাই যে আল্লাহ তুমি আমাকে ভালো কাজের সাথে রাখো, পড়াশোনার সাথে রাখো, তোমার ইবাদত যাতে করতে পারি সেই তৌফিক আমাকে দান করো। তো অনেক কথাবার্তা বলে ফেললাম, শেষে আইসা তোমরা বলবে স্যার গণিতের ক্লাস রাইকা হাবিজাবি কথা বলতেছে। তো আজকে আর বলবো না, যদি ভুল করে থাকি ক্ষমা চেয়ে নিতেছি। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে পর্ব 3-এর ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।